মাত্র দুদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছালেও এই স্বস্তি বেশিদিন টিকছে না বলে মনে করা হচ্ছে। কেননা পরিস্থিতি এখনো কতটা ভঙ্গুর তা মনে করিয়ে দিচ্ছে ইসরায়েল। কৌশলগত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত জর্ডান উপত্যকা এখন আন্তর্জাতিক মহলের নিবিড় পর্যবেক্ষণে। সাম্প্রতিক সময় এই অঞ্চলে ইসরায়েলি বাহিনীর তৎপরতা, নিরাপত্তা জোরদার এবং সামরিক প্রস্তুতি নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে জর্ডান উপত্যকায় একটি পরিকল্পিত সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, সেনাবাহিনীর বিজ্ঞপ্তি বলছে এটি একটি পূর্ব নির্ধারিত অনুশীলন এবং এর সঙ্গে সরাসরি কোনো নিরাপত্তা হুমকির সম্পর্ক নেই। মহড়ার সময় এলাকায় ভারী সামরিক যানবাহনের চলাচল এবং সেনা সদস্যদের গতিবিধি দেখা যাবে বলেও জানানো হয়েছে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা এই বিবৃতিকে অন্য চোখে দেখছেন। তাদের মতে এই অঞ্চলটি যেখানে এমনিতেই চরম উত্তেজনার মধ্যে রয়েছে, সেখানে এই মহড়া ইসরায়েলের একটি কৌশলগত বার্তা হতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে আগামী সপ্তাহে আলোচনার পরিকল্পনা রয়েছে।